Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বৃষ্টিকে অপেক্ষা করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ পড়ার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা শুনবার যে মহান মালিক তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে, সেই মহান সত্তার দরবারে, সেই মহান খালেকের দরবারে আমরা সকলে মুসলমানের কণ্ঠে জোরে সুরে একই আওয়াজে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জীবনে, আমাদের এই হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে আমাদের দুইটা জিনিস খুবই দরকার। কয়টা জিনিস? দুইটা জিনিস আমাদের খুবই দরকার। এই দুইটা জিনিস যদি কেউ গ্রহণ করতে পারে, দুইটা জিনিস যদি কেউ তার জীবনে অন্বেষণ করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে এই দুইটা জিনিসে আল্লাহ পাকের জান্নাতে তাকে ডাইরেক্ট আল্লাহ তাআলা তাকে ধাক্কা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই উম্মতটাকে আমি নিজের হাতে ধইরা জান্নাতে প্রবেশ করায় দিব। আমাদের হায়াতের জীবনে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মূল্যবান। দুইটা জিনিস নেবেন। এক নম্বরে রহমত। এক নম্বরে কি? রহমত। দুই নম্বর শাফাআত। কি কাজ করলে রহমত পাওয়া যায় আর কি কাজ করলে শাফাআত পাওয়া যায়, আগে এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে এবং এই দুইটা জিনিস আমাদের জীবনে এনে একবারে এই দুইটা জিনিসকে মনে প্রাণে আমলে জিন্দেগিতে গঠন করতে হবে। কয়টা জিনিস? এক নম্বরে ক্লাস চলতেছে, বলেন। এক নম্বর রহমত, দুই নম্বর শাফাআত। দুই নম্বরে কি? শাফাআত। তাহলে বলতে পারেন যে হুজুর, রহমত শুধু নিলেই তো হয়, আল্লাহ পাককে সন্তুষ্ট করলে তো, জিকির আজকার করলেই তো হয়, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, রহমত নাজিল করবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দরকার নাই। নামাজ যদি ব্যক্তি না পড়ে, ওই ব্যক্তির উপরে কখনো কোনোদিন আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। আল্লাহ পাকের রহমত ওই ব্যক্তির উপরে নাজিল হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মালিককে স্মরণ করে। তাহলে মূল ভিত্তি হইল আগের নামাজ। যে ব্যক্তির নামাজ আছে, আল্লাহর রহমত তার উপরে বারবার প্রতি ওয়াক্তে পড়তে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগে আমাদেরকে বারাকা নিতে হবে, বরকত নিতে হবে, রহমত নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে রহমত এবং শাফাআত কিভাবে পাওয়া যায় সম্পর্কে আমরা আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনার একজন সাহাবী নাম উবাই ইবনে কাব। নাম কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে হাদিসটি বর্ণনা। তিনি বলেন, আনা আবি ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله إني أكثر الصلاة عليك فكم أجعل لك من صلاتي। ও আল্লাহর নবী, আমি আপনার উপরে অসংখ্য অগণিত অনেক অনেক বেশি দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ।
আমি আপনার উপরে অনেক বেশি দুরূদ পাঠ করি, কতটুকু দুরূদ আপনার উপরে পড়লে আপনি সন্তুষ্ট হবেন এবং আমি আমার জায়গা থেকে আমার মর্যাদা বৃদ্ধি হবে এবং আমার অবস্থান অটুট থাকবে, কতটুকু দুরূদ আপনার উপরে পড়লে আপনি খুশি হন এবং আমার হক আদায় হবে, কতটুকু পড়লে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা। কি বলছেন নবীজি? নবীজি বলছেন মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি পড়ো। সুবহানাল্লাহ। তোমার যতটুকু মনে চায়, তোমার যতটুকু ইচ্ছা হয় তুমি পড়ো, মা শিতা। নবীর সাহাবী উবাই ইবনে খাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতা আরবা, নবীজি তাহলে আমি 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ আমি অন্যান্য কাজ করলাম, অন্যান্য ইবাদত করলাম, তাসবিহ পাঠ করলাম, আর 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করলাম, এটা কেমন হয়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাহ। হ্যাঁ তুমি করতে পারো, তবে এর চাইতে বেশি যদি করো তাহলে এটা তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। তো নবীর সাহাবী বলতেছে, কুলতা নিসফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সময়টা আমি 2 ভাগ করে নিলাম, অর্ধেক ভাগ আমি আপনার উপরে দুরূদ পড়ব আর অর্ধেক আমি অন্যান্য ওজিফা পাঠ করব, এটা করলে কেমন হয়? নবীজি বলছেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাহ। তুমি যদি তুমি করতে পারো, তবে এর চাইতে বেশি যদি তুমি করো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, তোমার লস হবে না। সুবহানাল্লাহ। তো নবীজি সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ কুলতা ফাসসালাসাইন, তাহলে আমি আমার সময়টারে 3 ভাগের 2 ভাগ করে নিলাম, 2 ভাগেই আমি আপনার উপরে দুরূদ পড়ব আর 1 ভাগ আমি অন্যান্য ওজিফা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মুমিন মুসলমানের জন্য, নিজের জন্য দোয়া করব, নিজের মুসিবতের জন্য দোয়া করব, বিভিন্ন প্রকারের দোয়া আমি ওজিফা তাসবিহ আমি সময়টাতে পড়ব। ইয়া রাসূলুল্লাহ পড়লে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, হ্যাঁ তুমি পড়তে পারো, ফাইন জিত্তা, তবে তুমি যদি এর চাইতে বেশি পড়ো ফাহুয়া খায়রুল্লাহ, এটা তোমার জন্য আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। আমার উপরে যদি তুমি দুরূদ পড়ো তাহলে এটা তোমার চাইতে এটা তোমার জন্য আরো উত্তম হবে। তো নবীজি সাহাবী উবাই ইবনে খাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু আজআলু লাকা সালাতি, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার সারাটা দিন আপনার উপরে দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। তাহলে আমার সারাটা দিন আপনার উপরে দুরূদ পাঠের জন্য নিয়ে নিলাম, আমি আপনার উপরে সারা দিন শুধু আপনার উপরে দুরূদ পাঠ করব, এটা করলে কেমন হয়? আল্লাহ নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন, আল্লাহর রাসূল আমার সারাটা দিন আপনার উপরে দুরূদ পাঠ করব, আল্লাহর নবী আপনার উপরে সারা দিন দুরূদ পাঠ করলে এটা কেমন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইদান তুকফি হান্নাক ওয়া ইয়াগফিরু লাকা যামবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উবাই ইবনে কাব, যদি তুমি আর সারাটা দিন যদি আমি রাসূলের উপরে যদি দুরূদ পাঠ করো তাহলে ইদান তুকফি হান্নাক, তোমার ইহকালীন জিন্দেগি, ইহকালীন হায়াতে তোমার যত মুসিবত আছে, তোমার যত পেরেশানি আছে, তোমার যত চাওয়া পাওয়া আছে, সব চাওয়া পাওয়া সব বালা মুসিবত আল্লাহ আমার উপরে দুরূদ পাঠ করানোর কারণে আল্লাহ তোমার দূর করে দিবে। ওয়া ইয়াগফিরু লাকা যামবাক। আল্লাহ নবী সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উবাই ইবনে কাব শুনো, তোমার পরকালীন জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, তুমি যে যত গুনাহ করছো, যত অন্যায় করছো, যত পাপ করছো, তোমার পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা আমার উপরে দুরূদ পাঠ করার কারণে তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে।
তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়টাকে 1/4 করলেন, তারপরে এটাকে অর্ধেক করলেন, তারপরে এটা 2/1 অংশ বানাইলেন, তারপরে অর্ধেক বানাইলেন, তারপরে পুরো সময়টা নবীজির উপরে দুরূদ পাঠ করলেন। তার মানে এই হাদিস থেকে এটা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ যদি করে ওই ব্যক্তি, একজন মানুষ, একজন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, একজন ফকির দোয়া করে, আল্লাহ এই দরকার ওই দরকার তুমি আমাকে দান করো, কয় একজন আল্লাহর ফকির আল্লাহ তাআলার কাছে চায়া যে কর্মদান, যে অবস্থান আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলা তাকে দান করে, এর থেকে উত্তম প্রতিদান দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা দান করে। আপনি দোয়া করে, বিভিন্ন দোয়া করে যে ফজিলত আপনি নিবেন, এর চাইতে বেশি ফজিলত আপনি দুরূদ শরীফ পড়েই পাবেন। আরেকটু জোরে বলুন না, এর চাইতে বেশি ফজিলত আপনি পাবেন। নবীজির উপরে দুরূদ পড়লে শাফাআত পাওয়া যায়। আগে বলছিলাম রহমত, তারপরে শাফাআত। নবীজির উপরে দুরূদ পড়লে শাফাআত পাওয়া যায়। এই যে একটা মজলিস, এই মজলিসে যদি দুরূদ পাঠ করা না হয় তাহলে এই মজলিসের কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, এটা আসমানে লটকানো থাকে। যখন এই দুরূদ পড়া হয় তখন এটা ডাইরেক্টলি আল্লাহ তাআলার আকবারে আরশে আজিমে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুরূদ পড়ে, দুরূদ পড়তে দেরি হয়, ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে তার মুখের সামনে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এবং এই জান্নাতি রুমাল নিয়ে খুব সুন্দর করে দুরূদ শরীফ করে প্যাকেজিং করে, প্যাকেজিং করে ফেরেশতারা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাকা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পড়ছে, আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি গ্রহণ করেন। যে ব্যক্তি দুরূদ পড়ে তার চেহারা সহ, তার ছবি সহ, তার বাবার নাম সহ, নিজের নাম সহ নবীজির দপ্তরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, ইন্না আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তি নবীর একদম নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। একবারে নবীর নিকটবর্তী, কাছাকাছি। নবীর নিকটবর্তী থাকা লাভ না লস? জোরে বলে লাভ না লস? কিয়ামতের ময়দানে যখন সূর্য অর্ধ হাত উপরে থাকবে, তখন যখন সূর্যের আলো তাপ দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় এমন হয় পড়বে? জোরে বলেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে সূর্যের তাপ পড়বে না। সেই দিন আপনি যদি নবীজির কাছাকাছি থাকেন, আপনার উপরে কি সূর্যের তাপ পড়বে? এজন্য নবীজি বলছেন, শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ওই বান্দার জন্য শাফাআত করব, কারণ এই বান্দাটা আমার উপরে দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। আকসিরুহুম আলাইহিস সালাহ, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে ওই ব্যক্তি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। এই একটা ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, ওয়া হিনা ইউমশি আশরান আদরাকাতু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি সকালে 10 বার আমার উপরে দুরূদ পড়ে, সন্ধ্যাবেলা 10 বার আমার উপরে দুরূদ পড়ে, নবীজি বলেন আদরাকাতু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার সামনে তার জন্য সুপারিশ করব। তাহলে নবীজির শাফাআত দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে যে ব্যক্তি আল্লাহ নবীর কাছাকাছি থাকবে, বেশি বেশি দুরূদ যে পড়বে, ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছাকাছি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে জানাইছেন, এ বান্দারা তোমরা কেন দুরূদ পড়বা না? সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ বলে আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি আমার ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পাঠান সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পাঠ করে নবীজির উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা পরের অংশে আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা যারা ঈমানদার বান্দা আছো তোমরা যারা পক্ষ থেকে নির্দেশ তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ আর সালাম পাঠাও আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ যে কাজ আল্লাহ করে যে কাজ ফেরেশতারা করে এই কাজ দাম কম দামি না বেশি দামি বেশি দামি আল্লাহ স্বয়ং বলতেছে যে এই কাজ আমি করি আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি আল্লাহ কোন নামাজ আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ কি রোজা রাখে কয় না আল্লাহ কি রোজা রাখে আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ কি তাসবিহ পড়ে কয় আল্লাহ কিছুই করে না কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি একটা কাজ করি ওই কাজটা করি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার ফেরেশতা সহ আমার নবীর উপরে দুরূদ পাঠ করি ও আমার বান্দারা তোমাদের একটা কাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা যারা ঈমান আনছো আমার নবী বলে বিশ্বাস করো তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠাও সালাম পাঠাও প্রতিনিয়ত পাঠাও আমার নবীর শাফাত যদি তোমাদের দরকার হয় আমার নবীর উপরে বারবার দুরূদ পাঠাও দাও বলেন সুবহানাল্লাহ নবীজির উপরে যদি এখানে বৈশা দুরূদ পাঠান নবীজি পাবে কি পাবে না আরো জোরে বলেন পাবে কি পাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীতে ভ্রমণ করে এবং আমার কাছে আমার উম্মতরা যখন দুরূদ পাঠ করে ওই দুরূদ গুলো আমার আল্লাহর ফেরেশতারা আমার কাছে প্রতিনিয়ত পাঠায়া দেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এই যে পবিত্র জুমার দিনেও বড় একটা আমলের নাম হলো দুরূদ শরীফ জুমার দিনেও বড় একটা আমলের নাম কি দুরূদ শরীফ আর জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি খুলিকা আদম আল্লাহ নবী বলেন এই শুক্রবার দিন এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ ওয়া ফিহি কুবিদা নবীজি বলেন এই শুক্রবার দিন এই শুক্রবারে আদমের মৃত্যু হয়েছে সুবহানাল্লাহ এই শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু বরণ করেন শুধু তাই নয় ওয়া ফিহি নাতকাতু নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফু দাও কিয়ামত কবে হবে জুমার দিন বলেন কিয়ামত কবে হবে জুমার দিন ওই দিনেই সিংহায় ফুক দেওয়া হবে ওয়া ফিল সাকাতু ফাকসিরু আলাইয়া মিন সালাহ ওই দিনে কিয়ামত শুরু হবে ওই দিন কিয়ামত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকসিরু আলাইয়া মিন সালাহ অতএব তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো তারপরে বলো যদি তোমরা পবিত্র জুমার দিনে যদি তোমরা দুরূদের আমল যদি তোমরা করতে পারো দুরূদ যদি প্রতিদিন যদি 100 বার কইরা করতে পারো কতবার কইরা যদি 100 বার কইরা যদি প্রতিদিন দুরূদ পড়তে পারো জুমার দিন যদি পড়তে পারো এই যেদিন আল্লাহ তাআলা আদম বানাইছেন আদম যেদিনকে মৃত্যুবরণ করেছেন যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে যেদিন কিয়ামত হবে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আগে আপনাকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে
তাহলে এই জন্যই দুরূদ শরীফের কোনো বিকল্প নাই। যত দুরূদ আছে, ওই যত দোয়া আছে, সমস্ত দোয়া অন্য দিক দিয়া দিবেন, আর এক দিক দিয়া দুরূদ শরীফ দিবেন। অন্যান্য দোয়ার চাইতে দুরূদের দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি ওজন হয়ে যায়। এই জন্যই তো খালি দুরূদ শরীফ পড়া যত বেশি চাবি, যত বেশি করা যায় দুরূদ শরীফ পড়া যায়। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি এক বড় আল্লাহর ওলির নাম, তিনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। তার বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় তার দৃষ্টি গেছে একজন যুবকের দিকে। কার দিকে? এক যুবকের দিকে তার দৃষ্টি গেছে। যুবক বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাইতুল্লাহ তাওয়াফ করে দুরূদ শরীফ পাঠ করে, বাইতুল্লাহ তাওয়াফ করলে একটা দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যুবক ওই দোয়া করে না, শুধু দুরূদ শরীফ পড়ে। আপনাদেরকে একটু আরেকটু করে বোঝায়, মসজিদে যদি কেউ ঢুকে তাহলে মসজিদের দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? খাবারের দোয়া আছে না নাই? ঘুমানোর দোয়া আছে না নাই? কিন্তু এই নওজোয়ান সে কোনো দোয়া করে না, খাবার দোয়া করে না, ঘুমানোর দোয়া করে না। সে যে কাজের মধ্যে যায় ওই কাজের মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। যেখানে যায় শুধু দুরূদ পড়ে, খালি দুরূদ পড়ে, দুরূদ পড়তেই থাকে। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি 2-3 দিন এই যুবককে পর্যবেক্ষণ করছেন, 2-3 দিন এই যুবকটাকে নজরে রাখছেন। দেখিনি এই যুবক অন্য কোনো দোয়া পড়ে কিনা। ওই দেখে না, অন্য কোনো দোয়া পড়ে না। মসজিদে ঢুকলে সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। খাইতে গেলেও দুরূদ শরীফ পাঠ করে, ঘুমাইতে গেলেও দুরূদ শরীফ পাঠ করে, যা কাজ করে সব কিছুর মধ্যে গেলে দুরূদ পাঠ করে। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি আবার এই যুবকটার কাছে গিয়ে বলে, যুবক, তোমাকে আমি 3 দিন পর্যন্ত ফলো করেছি, আমি দেখি তুমি কোন দুরূদ পড়ার পরবর্তী কোন দোয়া পড়ো কিনা। তুমি কি শুধু দোয়াই জানো, দুরূদ শরীফই জানো, তুমি কি কোন দোয়া জানো না? ওই যুবক বলে, আল্লাহর বান্দা, আমি বাইতুল্লাহ তাওয়াফ করার দোয়াও জানি, আমি ঘুমানোর দোয়াও জানি, আমি মসজিদে ঢোকার দোয়াও জানি, আমি মসজিদ থেকে বের হওয়ার দোয়াও জানি। তাহলে তুমি কেন খালি দুরূদ শরীফ পড়ো? বলে, ওগো আল্লাহর বান্দা, আমি দুরূদ শরীফ পড়ার মধ্যে এমন ফজিলত পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে এত ফজিলত পাই না। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহল জাগছে। কি ব্যাপার? সে শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের মধ্যে কি পাইলো? আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে তুমি শুধু খালি দুরূদ শরীফ পড়ো, ব্যাপার কি? ওই আল্লাহর বান্দা যুবক বললে, ও বান্দা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন দুরূদ পড়ে? আজ থেকে কয়েক বছর আগের কথা, আমি বাইতুল্লাহ এসেছিলাম। বাইতুল্লাহ আমি কাফেলা নিয়ে আসছিলাম নিজের এলাকা থেকে কাফেলা নিয়ে আসছি। ওই কাফেলা আমাদের বাইতুল্লাহর কার্যক্রম যখন শেষ হয়ে গেল, তার মানে বাইতুল্লাহর যা যা কাজ ছিল বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেছে, হজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা যখন বাড়ির দিকে ফিরবো, হঠাৎ করে আমার বাবার দিকে তাকাইলাম, দেখি যে আমার বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, আমার বাবার চেহারাটা বড় দুর্বল হয়ে গেছে, আমার বাবার জ্বর উঠে গেছে, অত বড় জ্বর উঠে গেছে, আমার বাবার মাথা মনে হয় গরম হয়ে গেছে, আমার বাবা এমন দুর্বল হয়েছে, আমার বাবা ঘোড়ার পিঠে উঠার মতো শক্তি নাই। তার মানে হইলো আগেকার জামানায় তো এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, জাহাজও ছিল না, মানুষ যাইতো উট দিয়া, মানুষ যাইতো ঘোড়া দিয়া, মানুষ যাইতো গাধার পিঠে উঠা। কথা বলেন ঠিক না বেঠিক? গাধার পিঠের মধ্যে উঠে যাইতো। ওই আল্লাহর শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি জানাইতেছে, যুবক, ও আল্লাহর বান্দা, আপনাকে দেখা তো
আল্লাহর ওলির মতো দেখা যায়, আপনাকে দেখা তো আলেমের মতো দেখা যায়, আপনাকে দেখা তো হুজুরের মতো দেখা যায়। আপনার এই ঘটনাটা বললে আপনি সুন্দর করে বুঝবেন। ওই দিন আমি আমার বাবার দিকে তাকাইলাম, দেখি আমার বাবার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আমার বাবা ঘোড়ার পিঠে উঠবে এরকম শক্তি আমার বাবার নাই। তাহলে আমি কাফেলাদেরকে বলছি, ও কাফেলা ভাইরা, তোমরা তোমাদের বাড়িতে তোমরা চলে যাও। আমার বাবা যদি সুস্থ হয় তাহলে 1 বা 2 দিন পরে তারপরে আমরা বাইতুল্লাহ থেকে রওনা হব, তোমরা চলে যাও। আল্লাহু আকবার বলেন। সবাই তাদের কাফেলা নিয়ে বাড়ির দিকে ছুটছে। বাবার চেহারার দিকে, মাথার কপালের দিকে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। এই জ্বরের মধ্যে তার বাবারে নিয়ে যাওয়া সম্ভব না। একদিন রইল, 1-2 দিন থাকার পরে দেখে যে তার বাবার শরীরটা একটু ভালো, আগের চাইতে একটু ভালো। বাবাকে ঘোড়ার পিঠে উঠাইছে, সেও আরেকটা ঘোড়ার পিঠে উঠছে। ওইটা দুইজনে ঘোড়ার পিঠে ওইটা বড় বড় মরুভূমি পাড়ি দিতেছে, বড় বড় মরুভূমি পাড়ি দিতেছে। যুবক বলে, আমি যখন বড় বড় মরুভূমি পাড়ি দিতেছিলাম, হঠাৎ করে আমি আমার বাবার দিকে তাকাইলাম, বাবার ঘোড়ার দিকে তাকাইলাম। তাকায় দেখি আমার বাবার শরীর তো আগের মতো আবার দুর্বল হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আমার বাবার একবারে দেহ একবার ডান দিকে হেলে যায়, আবার বাম দিকে হেলে যায়। আমার বাবা যেন ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে এমন অবস্থা। আমি আমার ঘোড়াটাকে থামিয়ে নামিয়ে আমার বাবাকে আমি ঘোড়ার পিঠ থেকে নামাইলাম, নামাইয়া তাড়াতাড়ি করে একটা তাবু গাড়লাম, তাবু গাইরা বিছানা কইরা আমার বাবাকে শুয়ে দিলাম। শুয়ে দেখি আমার বাবার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, এত জ্বর উঠছে, জ্বর এটা থামানোর মতো জ্বর না। কি করা যায়, কি করা যায়, চিন্তা করতেছি মরুভূমির ভিতরে কাকে পাওয়া যাবে। দেখিনি কোনো বাজার পাওয়া যায় কিনা, বাজার পাওয়া গেলে ডাক্তার পাওয়া যাবে, আর ডাক্তার পাওয়া গেলে বাবার চিকিৎসাও করা, কথা কয় না, বাবার চিকিৎসাও করা যাবে। এই জন্য বাজারের তালাশে বের হয়েছে, বাজারের তালাশে বের হয়েছে। মরুভূমি চতুর্দিক দিয়া কোনো বাড়িঘর দেখা যায় না, কোনো দোকানপাট দেখা যায় না, কোনো বাজার দেখা যায় না। আবার যুবক ফিরে আসছে, তাইরা আবার একটু নিজে পরিশ্রম নিছে, বিশ্রাম দিয়ে আবার বাড়ি হয়েছে। দেখিনি কোনো দোকানপাট পাওয়া যায় কিনা, দেখিনি কোনো দোকানপাট পাওয়া যায় না। দোকানপাট পাওয়া গেলে মানুষ পাওয়া যাবে, আর মানুষ পাওয়া গেলে তো চিকিৎসার একটু ব্যবস্থা হবে। কি করা যায়, পাওয়া যায় না, কোনো ঘর বাড়ি কোনো পাওয়া যায় না। নওজোয়ান যুবক বলে, এবার আমি আমার আব্বার তাঁবুতে ফিরে আসলাম। আব্বার তাঁবুতে ফিরে এসে দেখি আবার আমার বাবার অত্যন্ত জ্বরটা একটু বেশি উঠে গেছে। বাবার মাথার মধ্যে একটু হাত দিয়ে দেখি প্রচন্ড গরম হয়ে গেছে। আমার একটু পানি খাওয়ার মতো পানি ছিল মস্কের ভিতরে, এই মস্কের পানিটা আমি আমার বাবার মাথার মধ্যে ঢেলে দিলাম। দেখিনি জ্বর থামে কিনা, পানি শেষ হয়ে গেছে, মস্কে আর কোনো পানিও নাই, দুধ মরুভূমি চতুর্দিকে। এই মরুভূমির ভিতরে বাবার মাথার মধ্যে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়ার পরে দেখিনি যে না, বাবার জ্বর তো থামে না, আরো বেশি উঠছে। এমন করে আমিও দৌড়াদৌড়ি করতেছি, দেখি কোনো পানি পাওয়া যায় কিনা, বাবার মাথায় কোনো পানি দেওয়া যায় কিনা, কোনো ব্যবস্থা হয় না। আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে গেছে। বাবার তাঁবুর ভিতরে ঘুরে আসা, বাবার চেহারার দিকে তাকাইলাম, দেখি আস্তে আস্তে করে বাবার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যাইতেছে। আমার বাবার চেহারাটা একবারে কালো হয়ে যাইতেছে। আস্তে আস্তে আমি আমার বাবার দেহের দিকে, দেহের মধ্যে হাত লাগাইয়া দেখি আমার বাবা দুনিয়ার জমিনে আর নাই। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম। এই মরুভূমির ভিতরে কোনো বাড়িঘর নাই, কোনো দোকানপাট নাই, কোনো বাজার নাই। আমি আমার বাবার নিয়ে কই যাব? কে আমার বাবাকে গোসল দিবে, কে আমার বাবার জানাজা পড়াবে, কে আমার বাবার দাফন কাফন করবে, কে করবে? যুবক পেরেশান হয়ে গেছে। যুবক আবার বলে, আল্লাহ শিবলি নোমানি, আমার অবস্থা এমন হয়েছে, দেখি আমার পাশে কেউ নাই। আমি ছোটাছুটি করতেছি পানির জন্য, দেখিনি কোথাও পানি পাওয়া যায় কিনা, দেখি না কোথাও পানি নাই।
পানির কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। পানি পাওয়া গেলে তো বাবার জন্য গোসলের ব্যবস্থা করতে পারতাম, কোনো পানির ব্যবস্থা করা আমি পারতেছি না। আমি কি করব? আবার ঘুরে আমি আমার বাবার তাঁবুর মধ্যে আসলাম। তাঁবুর মধ্যে এসে আমার মনে হয়ে গেল আমার বাবার চেহারাটা তো একটু চাদর দিয়ে ঘুরে দেওয়া দরকার। আমি আমার চাদরটা বের করে আমার বাবার দেহের উপরে যখন চাদরটা আমি ডেকে দেওয়ার জন্য চেষ্টা করলাম, আমি নজর করে তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারাটা মানুষের মতো দেখা যায় না, কেন যেন জন্তু জানোয়ারের মতো চেহারাটা হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ, জন্তু জানোয়ারের মতো আমার বাবার চেহারাটা দেখা যাইতেছে। এমন দেখা যায়, আমি ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে করে দেখি যে না না না, মানুষের কোনো আকৃতি দেখা যায় না, দেখা যাইতেছে এই মানুষটারে দেখা যাইতেছে জন্তু জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি। আমি আমার চাদর দিয়ে বাবার মুখটা ঢেকে দিছি, বাবার মাথার পাশে বসে আমি কান্না করতেছি, আল্লাহ এমন কি পাপ করছে আমার বাবা যার কারণে দুনিয়াতে তুমি আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো তুমি বানায় দিলা। ও আল্লাহ, আমার বাবার কি অপরাধ, আমার বাবার কি অন্যায়, যে অন্যায়ের কারণে তুমি দুনিয়ার জমিনে আমার বাবার চেহারাটা বিকৃতি কইরা দিলা, জন্তু জানোয়ারের মতো করে দিলা। ওই নওজোয়ান যুবক বলে আমি কাঁদতেছিলাম আর আল্লাহ তাআলাকে ডাকতেছিলাম ক্লান্ত শরীর, কারণ আমি পানি খোঁজার জন্য দৌড়াদৌড়ি করছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীরে বাবার জন্য কান্না করতেছে। ওই ক্লান্ত শরীরে হঠাৎ করে কখন যে বাবার মাথার পাশে ঘুমায় গেছে টেরও পায় নাই। আল্লাহু আকবার বলে। ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ছে। ঘুমায় পড়লে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে, কে যেন সুন্দর আকৃতির এক চেহারা, সাদা সুন্দর জামা কাপড় পরিধান করে, পাগড়ি পরিধান করে এক আল্লাহর ওলি তার বাবার দিকে ছুটাছুটি করে আসতেছে। সুবহানাল্লাহ, তার বাবার দিকে এক এক পা করে তার বাবার দিকে আসতেছে। নওজোয়ান এই যুবক বলে, আমি স্বপ্ন যুগে আমি আমার বাবার চেহারাটা দেখতেছি, দেখি আমার বাবার চেহারাটা কেমন। আমি স্বপ্ন যুগে দেখি আমার বাবার চেহারা যেমন দেখেছিলাম জন্তু জানোয়ারের মতো, আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো আছে। আমার বাবার লাশটা পাশেই বসে রয়েছে, কিন্তু আমি ওই আল্লাহকে আমি দেখলাম এক এক করে হেঁটে 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 আসতেছে। আয়েশা সে আমার বাবার পাশে বসেছে, বৈশা আমার বাবার মুখের উপরে তার হাতটা যখন বোলায় দিছে, আমি নজর করে দেখলাম স্বপ্ন যোগে পূর্ণিমার চাঁদের মতো আমার বাবার চেহারাটা হয়ে গেছে। আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে ঘুম ভেঙে গেছে। চেহারাটা তার খুব সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে গেছে। কিন্তু স্বপ্ন যুগে এই যুবক এবার বলতেছে, ওগো আল্লাহর ওলি আপনি কে? কে আপনার পরিচয় বলুন, আপনি কে? মুসিবতের দিন কে আপনি? আপনি আমার বাবার পাশে এসেছেন, কে? আপনার পরিচয় বলেন। আপনাকে তো মনে হয় কোনোদিন দেখি নাই, আপনি কে? আপনার পরিচয় বলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ডাইরেক্টলি পরিচয় দিতেছে, তুমি আমার পরিচয় জানবার চাও? আমার পরিচয় হলো সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক স্বপ্ন যুগে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর নবী, আমার বাবা যে এখানে ইন্তিকাল করেছে এই খবর তো আমি কাউরে দিতে পারি নাই, এই খবর আপনি কেমনে জানলেন? আপনি কেমনে যায় না এখানে আসলেন? আমার এই মনের মধ্যে প্রশ্ন জাগছে, আপনি কেমনে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক শুনবার চাও? তোমার বাবা যদিও তার হায়াতে জিন্দেগিতে গুনাহ করছে, কিন্তু প্রতিদিন তোমার বাবা আমি নবীর উপরে 300 বার করে দুরূদ পাঠ করছে। আমি নবীর উপরে 300 বার করে দুরূদ পাঠ করছে। কিন্তু যেদিন তোমার বাবা ইন্তিকাল করছে ওই দিন ফেরেশতারা
তোমার বাবার নাম সহ আমার দপ্তরে ফেরেশতারা নিয়ে গেছে। ওই দিনকার তোমার বাবার লিস্টে তোমার বাবার নাম আছে, কিন্তু তোমার বাবা কতবার তাসবিহ পড়েছে, কতবার দুরূদ পড়েছে এটার কোনো লিস্ট নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন লিস্ট দেয়তো 300 বার, কিন্তু আজকে যে দুরূদ শরীফ পাঠাইছে এটার কোনো লিস্ট নাই, কতবার যে পাঠাইছে কোনো লিস্ট নাই। এজন্য আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা আমার এই উম্মত প্রতিদিন আমার কাছে 300 বার করে দুরূদ পাঠ করে, 300 বার করে দুরূদ তোমরা আমার কাছে নিয়ে আসো, আজকে তো দুরূদের কোনো সংখ্যা নাই, কারণটা কি? আবার ফেরেশতারা বলে, ও আল্লাহর নবী, এই মানুষটা আপনার উপরে দুরূদ পাঠ করছে প্রতিনিয়ত 300 বার করে নিয়ে আসছি, কিন্তু এই মানুষটা আজকে হয় দুনিয়ার জমিনে নাই, মাশুকে হাকিকির দরবারে চলে গেছে। এই মানুষটা মাশুকে হাকিকির দরবারে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, এজন্য দুরূদের সংখ্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে, ও ফেরেশতারা রে, আমার এই উম্মতটা তার মৃত্যুর পরবর্তী সময়টা কেমন, আমার মৃত্যুটা কেমন হয়েছে যদি একটু বলতা। ফেরেশতারা বলে, ও আল্লাহর রাসূল, মৃত্যুটা তার কঠিন ভয়াবহ একটা মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পরে তার চেহারাটা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই নওজোয়ান যুবক শুনো শুনো শুনো, যে মানুষটা প্রতিদিন আমার উপরে 300 বার করে দুরূদ পাঠ করে, আজকে তার মুসিবতের সময় যদি আমি তার কাছে না যাই, তাহলে আমি কেমন রহমতের নবী, কেমন আমি রহমতের নবী। এই জন্য আমি ফেরেশতাদের কাছ থেকে খোঁজ খবর নিয়া তোমার বাবার লাশের পাশে এসে আমি আমার পবিত্র হাতটা তোমার বাবার মুখের উপরে লাগায়া দিছি। আহমদ হে মুহাম্মদ হে নবী খতমে রাসূল হে, আহমদ হে মুহাম্মদ হে নবী খতমে রাসূল হে, मखदूम मुरब्बी है वही वली कुल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। ओ हाशिमी मक्की, ও হাশিমি মাক্কি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো, সেই বাগানে শুয়ে আছে, সেই বাগানে শুয়ে আছেন পিয়ারা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ নবী দুজাহানের সরকার দো আলম নবী তখন বললেন, যুবক
তোমার বাবার এই দুর্দিনে আমি যদি পাশে না থাকি আমি কিসের রহমতের নবী হইলাম। এই জন্য আমি তাড়াতাড়ি ছুটে এসেছি, আমার হাত তোমার বাবার মুখে বুলাইয়া দিতে সাথে সাথে তোমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। এই নওজোয়ান যুবক এই নবীজির স্বপ্ন দেখার সাথে সাথে তার স্বপ্ন ভেঙে গেছে, হামাগুড়ি দিয়া বাবার চেহারার দিকে আসছে। বাবার চেহারার দিকে আইসা চাদরটা যখন সরাইছে, চাদরটা সরাইয়া দেখে স্বপ্ন যুগে দেখছে যে পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। বাস্তবে দেখে তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতেছে। বাবার চেহারাটা জলমল জলমল করতেছে। ছেলের মনের মধ্যে, যুবকের মনের মধ্যে শান্তি এসেছে। বাবার চেহারা যেহেতু দেখেছি, সুন্দর চেহারা দেখা যায়। এখন বলতেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, সন্ধ্যাবেলা ঘুমাইছে, প্রায় 3টা 3:30 বা তাহাজ্জুদের আগে আগে সময় হবে। এই নওজোয়ান যুবক চিন্তা করলো তাহাজ্জুদ পড়া রাতটা কাটায় দেই, সকাল হয়ে গেলে ফজরের নামাজ পড়া পানি তালাশ করব, দেখিনি কোনো পানি পাওয়া যায় কিনা। কারণ আগে তো সন্ধ্যাবেলায় খুঁজছি, দিনের বেলা সবকিছু দেখা যাবে, দিনের বেলা খুঁজা পানি বের করব। তাহলে এই নওজোয়ান যুবক এবার তাহাজ্জুদ পড়তেছে। তাহাজ্জুদ নামাজ শেষ কইরা ফজরের নামাজের জন্য একা একা দাঁড়াইছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার বইলা তাকবীর বাইদা সানা পয়রা লম্বা তেলাওয়াত করতেছে যাতে সকাল হয়, সুবহানাল্লাহ, যাতে সুবহ সাদিক হয়ে যায়। লম্বা তেলাওয়াত দিছে। নওজোয়ান যুবক বলে কয় আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, আমি যখন লম্বা তেলাওয়াত শুরু করলাম, হঠাৎ কইরা আমি নামাজের মধ্যে শুনতেছি অনেক মানুষের হাঁটার শব্দ আমি আমার কানে শুনতে পাইতেছি। অনেক মানুষ কাফেলা নিয়ে আসতেছে, অনেক মানুষের কাফেলা যেমন ধুম 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 করে মরুভূমিতে শব্দ করতেছে। আমি মানুষের আওয়াজ পাইলাম, মানুষের আওয়াজ পাইলাম। আমি তাড়াতাড়ি কইরা আমার নামাজটারে আমি সংক্ষিপ্ত করলাম। সংক্ষিপ্ত কইরা আমি সালাম ফিরায়া পিছনের দিকে তাকায় দেখি ডলে ডলে মানুষ কোথা থেকে যেন আসতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ডলে ডলে মানুষ যেন কোথা থেকে আসতেছে, কোথা থেকে আসে কারা। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দারা, গতকাল রজনীতে আমি কত মানুষ খুঁজলাম, বাড়ি খুঁজলাম, দোকানপাট খুঁজলাম, বাজার খুঁজলাম, মানুষ খুঁজলাম, পাইলাম না। এই মরুভূমির ভিতরে তো ওই অস্ত্র মধ্যে কোনো বাড়ি ঘর নাই, আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন? ওই লোকেরা জবাব দেয়, কম ভাই মরুভূমি এলাকার লোক না, এই মরুভূমি ছাইরা আরো অনেক মরুভূমির দূরে আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আপনারা আসলেন কেমনে? আপনারা আসলেন এখানে কিসের জন্য আসলেন? ওই গতকাল রাত্রে যখন আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কে যেন এক আগন্তুক, এক সংবাদকারী আমাদের বাড়ির দরজার সামনে এসে বলতেছে, কে রে, কে আসো? আল্লাহর ওলির জানাজা পড়বা, আল্লাহর ওলির জানাজা পড়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায় আনিবা, কে আসো? তোমরা তাড়াতাড়ি ওই মরুভূমির প্রান্তরে চলে যাও। সংবাদকারী যখন রাতের বেলা আমাদেরকে ডাক দিতে বলতেছে, তোমরা যদি গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে আল্লাহর ওলির তার লাশ পড়ে আছে মরুভূমির প্রান্তরে, ওই জায়গায় তোমরা যাইয়া জানাজা পড়া তোমাদের জীবনের সব গুনাহগুলো তোমরা ক্ষমা করাইয়া না। যুবক আমরা সেই খুঁজে বের হয়েছি, এখানে তো কোনো আল্লাহর ওলির কোনো লাশ তো এখানে নাই, এখানে আমার বাবার লাশ আছে। সুবহানাল্লাহ। এখানে শুধু আমার বাবার লাশ আছে, আর কারো লাশ নাই। যদি এটা তোমার বাবার লাশ হয়ে থাকে, নিঃসন্দেহে এটা আল্লাহর ওলির লাশ। সুবহানাল্লাহ। এই লাশের খবরে তো আমাদেরকে সুসংবাদকারী আমাদেরকে জানাইছে, এই এক যুবক তোমার আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই। তোমার বাবার গোসল আমরা সবাই মিলে দিব, তোমার বাবার জানাজা আমরা সকলে মিলে করব, তোমার বাবার কাফন আমরা সকলে মিলে করব, আর কোনো চিন্তা নাই। তোমার বাবার জানাজার নামাজ পড়ায়া আমাদের জীবনের গুনাহ ক্ষমা করায়া আমরা বিনা গুনাহ হিসাবে বিনা
মানুষ হিসাবে, গুনাহমুক্ত হিসাবে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। আর একটু বলে সুবহানাল্লাহ। हर के बाशद आमिले सल्लो मदा, हर के बाशद आमिले सल्लो मदा, आतिशे दूजुक शुद बरोई हराम, हर किसा सर विरजा सल्ली अला हादते दारैनी ऊ गिरदा दरा बर मुहम्मद मेरा सलाम सद सला आशफिया मुजरिमा यौमुल क़ियाम, आशफिया मुजरिमा यौमुल क़ियाम। मदीनारी दुनो वाली चोखे दिताम सुरमा बली, मदीनारी दुनो वाली चोखे दिताम আরো জোরে বলেন মদিনারি দুনু বলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম গো দিতাম, দুরুদ সালাম গো দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার রোজা পাকে, মন আমার চাই গো যেতে মদিনার রোজা পাকে। মন আমার রয়না করে, রয়না করে, মন আমার রয়না করে কোনখানে বাংলাদেশে, মন আমার চাই গো যেতে মদিনার জিয়ারতে, মন আমার চাই গো যেতে মদিনার জিয়ারতে। সবাই মিলে তার বাবার জানাজা কমপ্লিট করে দিল, কমপ্লিট হয়ে গেল। এবার যুবক যে সুন্দর করে উপস্থাপন করতেছিলেন, বর্ণনা দিতেছিলেন দুরুদের বর্ণনা। এবার শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই কারণে তুমি সমস্ত দোয়া বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পাঠ করা শুরু করছো। আল্লাহর কসম আমি নোমানের কাছেও এটা মনে হয়, তুমি যদি তোমার বাবার মতো যদি হইতে পারো, 300 বার করে প্রতিনিয়ত যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এমন মাকাম দান করবে। তাহলে কতবার কইরা দিবে? কতবার কইরা? 300 বার কইরা। সকালে 300 বার, সন্ধ্যাবেলা 300 বার করে দুরূদ পাঠ করতে হবে। তাহলে নবীজি বলেন আকসারুহুম আলাইহিস সালাত, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার খুব নিকটবর্তী কাছাকাছি থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ আলেম শুক্রবার দিন প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পাঠ করতেন। বুজুর্গ আলেম প্রতিদিন কতবার? শুধু পবিত্র জুমার দিন 1000 বার দুরূদ পাঠ করতেন। এক মুসল্লি জিজ্ঞেস করছিলেন, হযরত আপনি যে এতবার দুরূদ পাঠ করেন কোন ফজিলত টজিলত কি পাইছেন, ফায়দা পাইছেন? আল্লাহর এই বুজুর্গ এই আলেম বলছে, আল্লাহর কসম আমি যখন 300 বার দুরূদ পাঠ করে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যা চাই, যখনই যা চাইছি এই দিগন্তের সূর্য, এই সকালের সূর্য উদিত হওয়া থেকে নিয়ে একবারে ডুবা পর্যন্ত, আগ পর্যন্ত আল্লাহ তাআলা এর ডুবার আগে আমার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। সূর্য ডুবার আগে, সন্ধ্যা হওয়ার আগে যা দোয়া করছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। কার মানে দুরূদের ফজিলত এত বেশি, এত বেশি যে দোয়া কইরা আল্লাহ তাআলার কাছে যা নিবেন দুরূদ পড়া তার চাইতে দ্বিগুণ নিবেন। সুবহানাল্লাহ। এজন্য দুরূদের কোনো বিকল্প নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এজন্যই বলছে যে তুমি যত পারো দুরূদ পড়তে থাকো, যত পারো দুরূদ পড়তে পারো, দুরূদের কোনো বিকল্প নাই। এজন্য আমরা দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা রহমত দান করে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করলে নবীজি নিজে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। ধরেন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি দিনে 10 বার নবীজির উপরে দুরূদ পড়ি, এটা জান্নাতি রুমাল নিয়ে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছায়, পৌঁছায় বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার জন্য অমুকের ছেলে অমুক হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির নাম যদি দিনে 10 বার শুনে
তারে কি কেউ ভুলে যাইব? নাম ভুলে যাইব? বলে যদি 100 বার শুনে তাহলে কি ভুলে যাইব? তাহলে যদি 100 বার শুনে একটা মানুষ আমার নাম 100 বার শুনলে আমরা বলবো না, 10 বার শুনলেও বলবো না, একবার শুনলেই তো মানুষ নাম বলে না। তার মানে প্রতিদিন যে ব্যক্তি 10 বার করে দুরূদ পাঠ করে, এই মানুষটা এই খলিল আহমদ নানন্দপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন যে নবীজির উপরে যে ব্যক্তি দোয়া মানে দুরূদ শরীফ পাঠ করে 10 বার করে, তাহলে 10 বার তার নামটা নবীজির কাছে পৌঁছতেছে। ওই ব্যক্তি মৃত্যুর সময় যখন তাকে বলবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জিজ্ঞেস করে কি ব্যাপার, ওই মানুষটারে কি চিনো? আমার নবীরে দেখায় বলবে সুবহানাল্লাহ। নবীজি বলবে ওরে তো আমি চিনি, সুবহানাল্লাহ। ওরে শুধু চিনি তা না, ওর বাপ সহ ওর চেহারা সহ আমি চিনি, সুবহানাল্লাহ। আমার চিন্তা হবে না। খলিল আহমদ তিনি বলেন যে ওই দিনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমি ওরে চিনি, ওরা আমারে চিনতে হবে না, সুবহানাল্লাহ বলে। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? তাহলে জীবনে আজকে থেকে প্রতিজ্ঞা বানাবেন, আর প্রতিজ্ঞা থাকবে। আর আমাদের আমলের ক্ষেত্রে আমলের জিন্দেগি পরিপূর্ণ করতে দুইটা জিনিসের আশা করবেন, একটা হলো রহমত আর একটা হলো শাফাআত। যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ পাক তাকে 7টা মর্যাদা দান করেন। কয়টা মর্যাদা? 7টা মর্যাদা দান করেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা 10 বার তার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। 10টি নেকি আল্লাহ তাআলা তার জন্য লিখে দেন। ফেরেশতারা তার জন্য দোয়া করে। দুরূদ পাঠকারী পিতা মাতার নাম সহ নবীজির কাছে পৌঁছে যায়। নবীজি স্বয়ং দুরূদ পাঠকারীর জন্য দোয়া করেন। যদি দুরূদ পাঠ করতে পারি, আমরা যদি আমলটা যদি আমাদের হায়াতে নিতে পারি দুরূদের উপরে, আমাদের আকাবির বুজুর্গ উলামায়ে কেরাম তিনারা বলেন যে দুরূদ তোমরা যত বেশি পড়তে পারো, এই যে ওই ব্যক্তি যখন দোয়া বাদ দিয়ে দিছে গেলে দুরূদ পড়ছে, যদি তোমরা যদি এই আমলটা করতে পারো তাহলে এই আমলের বদলা আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমাকে শাফাআত কইরা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন প্রতিদিন 10 বার করে, প্রতিদিন সকাল সন্ধ্যা 10 বার? লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রতিদিন কয়বার করে? 10 বার করে। সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার। আমলটা হ্যাঁ উত্তম দুরূদ হইল নবীজির শিখানো দুরূদ। জানেননি নবীজির শিখানো দুরূদ কোনটা? নবীজির শিখানো দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা নবীজির শিখানো দুরূদ, নামাজের দুরূদ যেটা, এটাই নবীজি শিক্ষা দিয়েছেন। এই দুরূদ উত্তম, এই দুরূদ পড়া উত্তম। তবে শর্টকাটে আমরা নবীজির উপরে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পড়লে 10 বার হয়ে যায়, সন্ধ্যাবেলা 10 বার হয়ে যায়। তাহলে যে ব্যক্তি নবীজির উপরে 10 বার করে দুরূদ পড়ে, নবীজির কাছে 10 বার করে আমার নাম যায়, নবীজি কিয়ামতের ময়দানে আমারে বলবে না। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে বলবে না। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুরূদের উপরে আমল করবার তৌফিক দান করে। আরেকটা ঘোষণা হচ্ছে, আমাদের একজন মুরব্বী এসেছেন, সাহায্য চেয়েছেন, যতটুকু পারি সাহায্য করব। আর দ্বিতীয়, আজকে দেওয়ানবাড়ি মসজিদে এমন একজন আধ্যাত্মিক রাহবার আসতেছেন, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাদ্দানাত বারাকাতুহু আজকে তাশরীফ আনবেন দেওয়ানবাড়ি মসজিদে এশার নামাজের পরে। হযরতের আলোচনা আত্মাদিক, আত্মার খোরাক, দিলের খোরাক, ওনার আলোচনা। আমরা সকলেই ওনার আলোচনা শোনার জন্য যাব ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।